যে সময় মানুষ ডুববা মরে ওই সময় কিন্তু জামাত মানুষের বিরোধিতা করছে, বাদদাসের বিরোধিতা করছে। আর এটার প্রমাণও আছে যে ক্ষেত্রে মানুষের 11 নম্বর সিগন্যালের মধ্যে জামাত বিরোধিতা করছে। এই জন্য জামাতের কিন্তু একটা কলঙ্ক অবশ্যই আছে, জামাত এটা বলতে পারবো না। কিন্তু অবশ্য আজকের জামাত অনেকটা মডার্ন, হ্যাঁ, কিন্তু জামাতের একটা দাগ আছে। তবে আমি জামাতের সর্বোচ্চ ভালো দল মনে করি। তবে জামাত ক্ষমতায় হওয়ার মতো পরিবেশ আমি মনে করি অন্য হয় নাই, ঠিক আছে। যেমন 300 আসন, আর 300 আসন নির্বাচন করা কিন্তু অত সহজ না। আর বিশেষ করে যখন জামাত দলের লাগে জোট করলো, বিশেষ করে চরমনাইলে জোট করলো, আর চরমনাইলে জামাত 30 থেকে 40টা আসন দিল। আমি মনে করি না যে চরমনাই একটা আসন পাওয়ার মতো যোগ্যতা আছে। এমন অনেক দল আছে জামাত মানে প্রয়োজনে আসন দিবে, কিন্তু এরা মানে সিট পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই। বিশেষ করে আপনার 300 আসনের মধ্যে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এইসব এলাকাও তো আছে। এইসব এলাকা জামাতের জনসমর্থন নাই, ঠিক আছে। আমি জানি না, যেহেতু ভোট আরো অনেক পরে হইব, বা দিন দিন বিএনপি বিভিন্ন জায়গায় অকারেন্স করে কইরা বিএনপি জনসমর্থন একটু হারায়। এই জনসমর্থনটা আবার কিন্তু জামাত নেয়। জানি না সর্বশেষ কি হয়, কিন্তু এখনো পর্যন্ত সরকার জৈব জামাত এরকম কোনো মানে চান্স আমি দেখি না, বুঝছেন। শোনেন, ধরেন 1 মিনিটের জন্য ধরে নিলাম জামাত ক্ষমতা এলো, ঠিক আছে, কিন্তু দেশ যে ভালো চালাইবো মানে এটা আশা করণ যায় না। কারণ আমাদের দেশে একটাই সমস্যা, যে দেশে ক্ষমতায় আসে মানে এই দেশে মানে 10টা 15টা দল থাকে এই সরকারের কিভাবে ফল্ট করণ যায়, মানে কিভাবে ব্যর্থ করণ যায়, মানে বহির্বিশ্বের কাছে এই সরকারের কিভাবে ফালতু প্রমাণ করণ যায়। এর লেগে বহির্বিশ্বের কোনো দেশ না, আমাদেরই কিছু দল মানে লাইগা ফিরে থাকে। ধরুন ধরুন জামাতে ক্ষমতা এলো, এবার আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আর কিছু বাম রাজনৈতিক দল আছে। ওরা চাইবো যে জামাতের কিভাবে ফল্ট বানানো যায়, দেশে বিভিন্ন অকারেন্স করবো, নৈরাজ্য করবো, বা আন্তর্জাতিক মিডিয়ার কাছে প্রমাণ করবো জামাত দেশ চালাইতে সক্ষম না, ঠিক আছে। তো এইভাবেই চলে, এইভাবেই মানে কোনো দল দেশটা ভালো চালাতে পারবো না। আচ্ছা, আমি আপনার ধরলাম যে ক্ষমতা বিএনপি আইলো, হ্যাঁ, তারেক জিয়া খুব ভালো মানুষ, দেশের খুব ভালো করে চালাইবো, ইয়ং মানুষ, ঠিক আছে। একটা চিন্তা তার দেশের ভালো চালাইবো, নাম সুনাম করার জন্য। কিন্তু ওই বিএনপির কিছু নেতা কর্মী আছে 17 বছর না খায় রয়েছে, হ্যাঁ, এরা আপনার ওই নীল তিমি মাছের মতো হা করে আছে, যা পায় সব খায়, ঠিক আছে। এই যে একটা চাহিদা, এই চাহিদা পূরণ করণ লাগবো, আবার বহির্বিশ্ব সামাল দেওয়ান লাগবো, হ্যাঁ, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ফেরা দিব, এই ফেরা সামলান লাগবো, ভারত বিভিন্ন সময় পানি ছাড়বো, হ্যাঁ, বিভিন্ন সময় মানে একটা হেনস্থ করবো, এটা সামাল লাগবো। আসলে সব মিলে ওই বেচারও একটা বিপদ করবো, মানে এই দেশে যেই রাষ্ট্রীয় ক্ষমতায় হেই বিপদ করবো। এটা আমি আমনে বা জামাত বিএনপি বা আওয়ামী লীগ যে বিপদ করবোই, মানে এক ক্লাসের দেশ ভালো চালাইবো এটা কইলে একদম ভুল হইব। আপনি যদি সুনাম অর্জন করতে চান যে আমি প্রধানমন্ত্রী হয়ে সুনাম অর্জন করুন, তাহলে আপনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হইতে হইব, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হইতে হইব, স্পেনের প্রধানমন্ত্রী হইতে হইব। এই সমস্ত ধ্বজাভাঙ্গা দেশ বা বিপর্যয় দেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি মানে সুনাম করবেন, এটা একদম স্বপ্ন ভাববেন না। এটি কিন্তু ঋণগ্রস্ত দেশ, ছোট্ট দেশ, বেশি মানুষ, অভাবগ্রস্ত দেশ। এইসব দেশে আপনি জনগণের বাহাবা পাইবেন না। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে বর্তমান ছাত্রদের যে নাগরিক কমিটি যেটা, এটা বিভিন্ন দিক থেকে বিএনপির পদবঞ্চিত নেতা যারা, আওয়ামী লীগের পদ যারা আপনার বহিষ্কৃত আছে, বা বিভিন্ন সংগঠনের যারা হচ্ছে সুবিধা বঞ্চিত, তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা গুঞ্জন, তারা কি এরকম কোনো কিছু করবে কিনা ক্ষমতায় ধরে রাখার জন্য? শুনে, ছাত্ররা বা সমন্বয়করা মানে যা করে এক দৃষ্টিতে এরা ঠিক করে, ঠিক আছে। আসলে মানে সবাই বাঁচতে চায়, মানে এরা যে প্রয়োজন